সাকিব ভাই আমাদের সুপারস্টার। এর ছবি আগামী আরো 10 বছর নিশ্চিন্তে চলবে, এটা একদম আমি 100% বলতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। শিল্পী সমিতির নির্বাচন ২টি প্যানেল আছে, আপনি কোন প্যানেলটি থেকে দাঁড়িয়েছেন একটু যদি বলতেন দর্শকদের। আমি প্রথমবার ইলেকশন করছি শিবা শানু জয় চৌধুরী প্যানেল থেকে। আমি কার্যকরী পরিষদে ইলেকশন অংশগ্রহণ করছি। ভাইয়া, জি। অন্য সববার নির্বাচনে দেখা যায় অনেক কাদা ছোড়াছড়ি হয়, অনেক জি। উল্টাপাল্টা বাক্য খারাপ করে, কেউ অনেক ভাষা খারাপ করে। এইবার দেখা যাচ্ছে খুব উৎসব মুখর পরিবেশ, এটা কিভাবে দেখছেন আপনি? এটা খুবই ভালো, আর আমার তো খুব ভালো লাগার কারণ আছে। আমি 15 বছর চলচ্চিত্রে হিরো, বাট কখনো ইলেকশন অংশগ্রহণ করিনি। বাট এই প্রথমবার ইলেকশন অংশগ্রহণ করে এরকম একটা পরিবেশ পাচ্ছি, সবকিছু মিলে ভোটাররা আসছে, হই হুল্লা করছে, একটা উৎসবমুখর পরিবেশ যেরকম ইলেকশনের মাঠে হওয়া দরকার সেটা হচ্ছে। দুটো প্যানেলের উৎসবমুখর পরিবেশে প্রচারণা সবকিছু, ভোটারদের সাথে যোগাযোগ, সবকিছু মিলে দারুণ, খুব ভালো লাগছে। ভাইয়া, এই বছর দেখা গেছে অনেকগুলো সিনেমা ঈদে এসেছিল, কিন্তু জি। আসানো কোন সিনেমায় ব্যবসা করতে পারেনি। জি। আগামীতে কি সিনেমার বিষয়ে কি অন্য কোনো পদক্ষেপ নেবে শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষায়। শিল্পী সমিতির ক্যাবিনেটের কাজেই হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা, তাদের কোনো প্রবলেম হলে সেখানে দেখভাল করা। তারপরও যেহেতু শিল্পী সমিতি একটা মাদার অ্যাসোসিয়েশন, এটার উপর সবার জাতীয় নির্বাচনের পরে যদি কোনো দেশের আলোচিত নির্বাচন হয় তাহলে শিল্পী সমিতি তো অনেক মানে শিল্পী সমিতির দায়িত্ব না থাকলেও অটোমেটিকলি দায়িত্ব মানে নিতে বলা হয়, বা সবাই আশা করে শিল্পী সমিতির মাধ্যমে কিছু একটা ঘটবে। তো আমার জায়গা থেকে আমি এইটুকু বলতে পারি যে আমি যদি ইনশাল্লাহ পাস করি, অবশ্যই আমার চলচ্চিত্রের বেটার কিছু ঘটবে, এমন কিছু করতে চাই। ভাইয়া? শিল্পীদের দিকে যখন আমরা আসলাম, সাকিব ভাইয়ের বিষয়টা আমরা অ্যাভয়েড করতে পারি না। সাকিব ভাই সিনেমা করার পর 2টা সিনেমা তেমন একটা আশানুরূপ ব্যবসা হয়নি। আগামীতে তার সিনেমা কি মানুষ দেখবে নাকি, এই প্রশ্ন এখন তুলেছে অনেক জনগণ। এটা কি ঠিক নাকি? এগুলো আসলে এক একজনের এক এক ধরনের মানে মতামত থাকতে পারে। সাকিব ভাই আমাদের সুপারস্টার। এর ছবি আগামী আরো 10 বছর নিশ্চিন্তে চলবে, এটা একদম আমি 100% বলতে পারি। আসলে আমাদের আরো আরো অনেকেই চেষ্টা করছে ভালো ভালো কাজ করার জন্য। তো আশা করছি সুদিন ইনশাল্লাহ ফিরে আসবে, ভালো কিছু ঘটবে। শুধু সাকিব ভাই না, আরো নতুন নতুন যারা কাজ করছে, আমরা যারা কাজ করছি, এখান থেকে ভালো ছবির জন্ম হবে। আবার নতুন করে অনেক কিছু ঘটবে ইনশাল্লাহ। ভাইয়া, হুম। আমরা সম্প্রতি শুনেছি সাকিব ভাইয়ের একটি কন্যা সন্তান হয়েছে। জি। শুভেচ্ছা কি জানিয়েছেন আপনারা? হ্যাঁ, শুভেচ্ছা জানিয়েছি। এর ভিতর সাকিব ভাইকে, ভাবিকে। অবশ্যই সাকিব ভাই একটা আহ, মানে পরী উপহার পেয়েছেন, সেই পরীর জন্য ভালোবাসা ছিল। আমাদের পুরা ইন্ডাস্ট্রির বেশিরভাগ সদস্যরাই সাকিব ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা ভাইয়া, লাস্ট প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে সিনেমার মানুষ যেন হলমুখী হয়। দর্শকদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, আমরা সিনেমায় কাজ করে আপনাদের বিনোদিত করার জন্য। যদি ভালো ছবি হয় ট্রেলার দেখে, যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনার পাশের হলে ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের চলচ্চিত্র আমাদেরই অহংকার, আমাদেরই গর্ব। সো আমাদের এই সংস্কৃতি যেন হারিয়ে না যায়, আপনাদের অনেক বড় ভূমিকা দরকার। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।